সেশন। চলুন, প্রথমে ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলবেন, প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে বলছি, আমাদের কাছে কোন কাজটা সব থেকে বেশি সহজ? আমাদের কাছে কোন কাজটা সব থেকে বেশি সহজ? যে কাজটা আমরা করে থাকি সেই কাজটা, না যে কাজটা খুব তাড়াতাড়ি করা যায় সেই কাজটা? ম্যাক্সিমাম দেখবেন যে কাজটা আমরা খুব সহজে করতে পারি, খুব কম সময়ে করতে পারি, বা সেটা আমার হাতের কাছেই আছে, সেটা সচরাচর দেরি করে হয়। আর যেটা দূরে থাকে সেটা তাড়াতাড়ি হয়। কতজন আমার কথা এগ্রি করছেন? হ্যান্ডস করুন তো। যে কাছের কাজটা দেরি হয়, যেটা হওয়া কাজ সেটা দেরি হয়, যেটা না হওয়া কাজ সেটা তাড়াতাড়ি করার প্রবণতা থাকে। ইয়েস অর নট? কতজন এগ্রি করছেন? একটু হ্যান্ড রেজ করুন। দেখবেন আশেপাশে বাড়ি, অফিসটাও আশেপাশে, দেখবেন আপনার কোনো না কোনো দিন দেরি হয়ে যাচ্ছে অফিসে ঢুকতে। বাট দেখবেন যে দূরে বাড়ি, বিশাল দূরে বাড়ি, সে ব্যক্তিত্ব কিন্তু দূর থেকে চলে এসেছে ঠিক টাইমে। আবার দেখবেন আপনি দূরে চলে গেছেন, আবার দেখবেন আপনি পাঞ্চুয়াল হয়ে গেছেন। তাই তো? হ্যাঁ কি না? তো এইটা, এটা কি, এই বিষয়টি কি? তো আজকে যে ক্লাসটি আমরা করব, এখানে যতজন এখানে আছেন আমার শ্রদ্ধেয় এবং আমার থেকে অনেক বড় 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 বয়সের ব্যক্তিত্ব আছেন। আমার কাকুর বয়সী হতে পারেন, আমার খুব প্রিয়জন এবং সুপ্রকাশ বাবু, সবাই আছেন, আমি এখানে বলছি। দেখুন, সাইকোলজি হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা মানুষ সেই কাজটা দেরি করে যে কাজটা সে পারবে, কারণ তার বিলিফ সিস্টেমে এটা রেজিস্টার থাকে যে এটা তো আমি পারবো, এটা করে নেবো। কিন্তু যেটা পারবে না সেটা করার চান্স তার কাছে বেশি প্রবণতা থাকে। তাই তারা দূরে থেকেও তাড়াতাড়ি পৌঁছতে পারে, কাছে থেকেও পৌঁছতে দেরি হয়। ফার্স্ট। সেকেন্ড কি, একজন ট্রেনার হতে গেলে, একজন ট্রেনার হতে গেলে তার মধ্যে কি কি প্রয়োজন? তার মধ্যে প্রথমেই প্রয়োজন মোটিভেশন। তারপরে কি প্রয়োজন? তারপরে প্রয়োজন কনসেন্ট্রেশন। তারপরে কি প্রয়োজন? তারপরে প্রয়োজন হচ্ছে নলেজ। মোটিভেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড নলেজ। মোটিভেশন কেন? একটা ট্রেনারের ক্ষেত্রে মোটিভেশন কেন প্রয়োজন? দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে, মোটিভেশন মানে হচ্ছে আপনার কাছে মোটিভেশন থাকলে তবে আপনি কাউকে মোটিভেশন দিতে পারবেন। আপনার কাছে যা থাকবে তাই আপনি দিতে পারবেন। তো সেলফ মোটিভেশন। আপনারা মোটিভেশন তো করবেন, কিভাবে করবেন? না নলেজ দ্বারা। নলেজের দ্বারা আপনি মোটিভেট করবেন কাউকে, নলেজের দ্বারা আপনি কাউকে মোটিভেট করবেন এবং সে মোটিভেটেড হবে। সো আমাকে, এখানে আমরা প্রত্যেকেই জানি, অনেকেই জানি, বা যারা জানি না একটু আলোচনা করে নিই। আমার প্রথম প্রশ্ন, আপনি আমার কথা শুনবেন কেন? কোনো টিচারের কথা কোনো স্টুডেন্ট কেন শুনবে? নাও তো শুনতে পারে। তার মানে এটা যে আপনি আমার কথা তখনই শুনবেন যখন আপনি আমার কথায় অনুপ্রাণিত হবেন, মোটিভেটেড হবেন। তাহলে একটা স্টুডেন্ট তখনই টিচারের কথা শুনবে যখন টিচারটি সেই স্টুডেন্টকে মোটিভেট করবে। ইভেন শুধু তাই নয়, টিচারটিকে সেই স্টুডেন্ট কিন্তু ভালোবাসবে। তো টিচার, প্রথম পার্ট হচ্ছে মোটিভেটর অলসো। একটা টিচার ইকুয়াল টু একটা ট্রেনার, একটা মোটিভেটর অলসো, তাই মোটিভেশন। সেকেন্ড হচ্ছে কি, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন যদি আপনার সেই স্টুডেন্টের প্রতি না থাকে, তার গ্রোথের প্রতি না থাকে, তাহলে কিন্তু সেই স্টুডেন্টের যে সাবকনসিয়াস মাইন্ড আছে সেটা কিন্তু আপনার দ্বারা অনুপ্রাণিত হবে না, কারণ আপনি বুঝতেই পারবেন না তার মাইন্ড থট কি। তো কনসেন্ট্রেশন। আর কনসেন্ট্রেশন আসতে গেলে কি কি লাগে? একটা কনসেন্ট্রেশন আসতে গেলে কি কি লাগে? একটা কনসেন্ট্রেশন আসতে গেলে প্রথমে লাগে এনজয়মেন্ট, তারপরে লাগে কানেকশন, দেন গিয়ে লাগে কমিউনিকেশন, ইকুয়াল টু কনসেন্ট্রেশন। এনজয়মেন্ট, কানেকশন, কমিউনিকেশন ইকুয়াল টু কনসেন্ট্রেশন। এবারে এখানে অনেক মাস্টারমশাই আছেন, আপনারা দেখবেন যে অনেক বাচ্চা আছে যারা পড়াশুনো করতে বলতে হয়, মোবাইল নিতে বলতে হয় না, গেম খেলতে বলতে হয় না,
বদমাইশি করতে বলতে হয় না, বাট পড়তে বলতে হয়। সবাই নিশ্চয়ই জানেন, সবাই মাস্টারমশাই, পড়াশোনা করতে বলতে হয়, পড়াশোনা করে না। তার মানে এটা বলা যেতে পারে যে বাচ্চাটি যে মোবাইলটি নিচ্ছে, সে মোবাইলে তার কনসেন্ট্রেশন আছে, আর কনসেন্ট্রেশন আসতে গিয়ে সে মোবাইলে কি আসছে না, এনজয়মেন্ট আসছে, কানেকশন আসছে, কমিউনিকেশন হচ্ছে, দেন গিয়ে কনসেন্ট্রেশন আসছে মোবাইলের ক্ষেত্রে। আর স্টুডেন্ট পড়াটাকে এনজয় করতে পারছে না, তাই কানেকশন হচ্ছে না, তাই কানেকশন হচ্ছে না বলে, এনজয় ফিল করছে না বলে কনসেন্ট্রেশনও আসছে না। কতজন আমার কথা এগ্রি করছেন? একটু থামস আপ দিয়ে আমাকে বলবেন যে বাচ্চারা মোবাইল নিতে এনজয় ফিল করছে, কানেক্টেড ফিল করছে, তাই হচ্ছে কি, তাই বাচ্চারা মোবাইল নিতে পছন্দ করছে। তো স্টুডেন্টরা এটা আছে, তাই মোবাইল নিতে পছন্দ করছে। বইয়েতে এনার্জি বা কানেকশন ক্রিয়েট হচ্ছে না, তাই এনার্জি কানেকশন ক্রিয়েট হচ্ছে না বলে তারা পড়তেও পছন্দ করছেন না। তাহলে বোঝা গেল আমার একটা টিচারের মধ্যে কি কি থাকে। এবং এরপরে যেটা বলতে চলেছি খুব ভাইটাল, প্লিজ এভরিওয়ান অন ইওর ভিডিওস, লাইফ চেঞ্জ হতে পারে এই কথায়, তো রিল্যাক্স করতে পারেন, আপনার জীবন পরিবর্তন হতে পারে। এবং আপনাকে একটা কোশ্চেনের মুখে আমি আনতে চলেছি, খুব বড় একটা কোশ্চেন। আমাদের জীবনের আমাদের জীবনের কিছু পার্ট, কি কি পার্ট? প্রথম পার্ট আমি। এই আমির অর্থ কি? আমির অর্থ, আমি কখনো মনে করি যে আমি অমুক, আমি কখনো মনে করি তমুক, বা আমাদের মধ্যে যে ইভেন্টগুলো কাজ করে, যখন যখন আমাদের কাছে যে যে ইভেন্টগুলো কাজ করে, এভরিওয়ান খাতায় লিখুন তো, ইউ বলে লিখবেন, ইউ বলে লিখে গোল করে সার্কেল করবেন, ইউ বলে লিখুন, লিখে গোল করে সার্কেল করুন, ইউ, ইউ বলে লিখে গোল করে সার্কেল করুন। এবং তার চারটে তীর চিহ্ন দেবেন চারদিকে, উপরে দুটো, নিচে দুটো, বাইরের দিকে যাচ্ছে তীর চিহ্নগুলি, এমন দেবেন, দিয়েছেন। এবং বাইরে থেকে আরো একটা তীর চিহ্ন আসছে, এমন দেবেন, পাশে পাশে, পাশাপাশি দেবেন, একটা যাচ্ছে আরেকটা আসছে, ঠিক আছে? চলুন, ইউ লিখুন, গোল করে সার্কেল করুন, একটা বাইরের দিকে তীর চিহ্ন যাচ্ছে, আর একটা আপনার দিকে তীর চিহ্ন আসছে। এবার বাইরের দিকে যেটা যাচ্ছে, যে কোনো একটা পজিশনে আপনি লিখুন ডিপ্রেশন, ডিপ্রেশন। আরেকটাই লিখুন, আরেকটা লিখুন হচ্ছে পজিটিভিটি। আরেকটাই লিখুন লস। আরেকটাই লিখুন ইনসিডেন্ট। ঠিক আছে, লিখেছেন? এবার বলছি আপনাকে, আপনি এই যে প্রথমে যেটা লিখলেন ডিপ্রেশন, ঠিক আছে, এখানে হচ্ছে কি, আমাদের, আমরা স্যার যখন, এক্সকিউজ মি, হ্যাঁ, একটু সাউন্ডটা বাড়ানো যাবে কি? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? খুব আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার, ঠিকঠাকই আমাদের আছে স্যার, সাউন্ড ঠিকঠাক ক্লিয়ার, আছে, ঠিকঠাক আছে স্যার। এখানে ক্লিয়ার আছে। স্যার হেডফোনে শুনছি, হেডফোনে ভালো আসছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা আমি একটু মাইকটা অফ করে একবার অন করি। আচ্ছা, না, এবার বলুন। যিনি শুনতে পাচ্ছেন না একবার লেফট করে জয়েন করুন, ঠিক হয়ে যাবে। আমার এরকম হচ্ছিল। আচ্ছা, সবাই করেছেন, থ্যাংক ইউ, সবাই করেছেন। এবারে ডিপ্রেশন, এবারে প্রশ্ন হচ্ছে ডিপ্রেশন, হ্যাঁ, ডিপ্রেশন কি? ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে একটা স্টেজ, কিন্তু এই ডিপ্রেশন আসতে গিয়ে কি হচ্ছে না, তিনটে স্টেজ পেরোতে হচ্ছে। কি কি? আমাদের পূর্ণ স্টুডেন্ট জানেন, তাও আমি বলছি। প্রথমে আসছে দুঃখ, তারপরে আসছে সামগ্রিক দুঃখ, তারপরে আসছে সর্বগ্রাসী দুঃখ, তারপরে আসছে ডিপ্রেশন। একটা ডিপ্রেশন আসতে তিনটে স্টেজ লাগছে, তারপরে গিয়ে ডিপ্রেশন আসছে। প্রথমে আসছে দুঃখ,
তারপরে আসছে সামগ্রিক দুঃখ, তারপরে আসছে সর্বগ্রাসী দুঃখ, তারপরে আসছে ডিপ্রেশন। এবার দুঃখটা আসছে কিভাবে? দুঃখটা আসছে ওভার থিঙ্কিং এর জন্য। দুঃখটা কোথা থেকে আসছে? ওভার থিঙ্কিং এর জন্য এবং অ্যাজামশনের জন্য। এই যে দুঃখটা আসছে, এটা কিরকম ধরনের দুঃখ হতে পারে আমি একটু উদাহরণ দিই। কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে বা পরীক্ষা সামনাসামনি চলে এসেছে, শিক্ষার্থী খুব চিন্তায় আছে। কি চিন্তায় আছে? আমার দ্বারা হবে তো? আমি এত পড়ছি, আমি করতে পারবো তো? এটা কি? এটা হচ্ছে অটোমেটিক নেগেটিভ থট বা ওভার থিঙ্কিং। এটা যখন আপনার মধ্যে আসছে তখন কি হচ্ছে না, আপনি সেটাকে ভেবে এই দুঃখ, সামগ্রিক দুঃখ, সর্বগ্রাসী দুঃখ এবং বিষণ্ণতা নিয়ে ইউনিভার্সকে ছাড়ছেন। কি করছেন? ইউনিভার্সকে ছাড়ছেন। তীর চিহ্ন ইউনিভার্সের দিকে যাচ্ছে। আর ইউনিভার্স নতুন কিছু দিচ্ছে না। ইউনিভার্স কি দিচ্ছে? ইউনিভার্স দিচ্ছে যেটা আপনি পাঠিয়েছেন সেই ধরনের কিছু। প্লিজ এভরিওয়ান রেসপন্স করবেন। শুনতে পাচ্ছেন কিনা আমাকে? সবার ভিডিও অফ আছে? কাইন্ডলি একটু অন শুনতে করবেন পাচ্ছি ভিডিও। স্যার। কাইন্ডলি প্লিজ এই ভিডিও অন লাইনটা একটু করবেন। রিপিট করুন। এই লাইনটা আমার কাছে পৌঁছয়নি। হ্যাঁ স্যার, শুনতে আগে পাচ্ছি। ইউনিভার্স কে ইফেক্ট করছে ওই তারপরে কি বললেন? হ্যাঁ, আমি প্রত্যেকে একটু ভিডিওটা অন করবেন প্লিজ। প্রত্যেকে একটু কাইন্ডলি ভিডিওটা অন করবেন। বুঝতে পারছি না, তার কারণ হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ। প্রথম থেকে একটু আরেকবার রিলে করছি, ভালো করে বুঝবেন। আপনি পাঠাচ্ছেন ডিপ্রেশন ইউনিভার্সকে। কিভাবে? একটা থট আসছে আপনার মধ্যে মধ্যে, ডিপ্রেশন আসছে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার আসছে, চিন্তা আসছে, ওভার থিঙ্কিং আসছে। তো আসার আগে ডিপ্রেশন একদিনে তো হচ্ছে না। ডিপ্রেশন হতে গেলে কি কি লাগছে না, তিনটে স্টেজ লাগছে। প্রথমে হচ্ছে দুঃখ, তারপরে সামগ্রিক দুঃখ, সামগ্রিক দুঃখের পর সর্বগ্রাসী দুঃখ, সর্বগ্রাসী দুঃখের পরে হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্ণতা বা স্থায়ী বিষণ্ণতা। এই দুঃখ আসতে গিয়ে কি আসছে না, ওভার থিঙ্কিং আসছে, নেগেটিভ থট আসছে, এএনটি আসছে, অটোমেটিক নেগেটিভ থট আসছে। কিরম ধরনের নেগেটিভ থট? যদি আমি বলি, কোন স্টুডেন্ট মনে করছে যে আমার এই পরীক্ষাটা আছে সামনের এত তারিখে, এই পরীক্ষাটা আমি পারবো তো? এই পরীক্ষাটা আমি ভালো ফল করতে পারবো তো? এবারে ঘটনা হচ্ছে কি, যে আপনি যা ফিল করবেন, আপনি যা ফিলিংস অনুযায়ী যা ইউনিভার্সকে পাঠাবেন আপনার থট অনুযায়ী, সেই থট সেম রেজাল্ট আপনাকে ইউনিভার্স ব্যাক করবে। বুঝতে পারলাম? ইউনিভার্স নতুন করে কিছু দেবে না। ইউনিভার্স কি দেবে না, যেটা আপনি ইউনিভার্সে পাঠিয়েছেন সেইটা দেবে আপনাকে ফেরত। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এটা হচ্ছে ডিপ্রেশন প্রথম। আর আসছে কি, যেই আপনি ডিপ্রেশন পাঠাচ্ছেন, যে পার্টের প্রতি ডিপ্রেসিভ আছেন সেই পার্টটাকে নেগেটিভ করে পাঠাচ্ছে। এটা প্রথম কথা। পরেরটা আসছে পজিটিভ, পজিটিভিটি। আমি এখানে বলি, আমাকে এখানে প্রত্যেকে বলবেন আমি যেটা বলতে চলেছি আপনাকে। আমাদের যে কারেন্ট স্টেজ আছে, বর্তমান আছে, আমি যদি ধরি একটা লম্বা লাইন, একটি বর্তমানের, আমি বলছি যে এখন যেটা আছি আমরা এখন বর্তমানে আছি, এটা বর্তমানে আছি, কারেন্ট স্টেজে আছি। আমার ডিজায়ার স্টেজ কি না, আমি এখানে কথা কথা বলছি, এখানে প্রত্যেকে আমি একটা টাস্ক দিচ্ছি, প্রত্যেকে করুন। নিজের ডিজায়ার স্টেজ নিজের খাতায় লিখুন। সামনের আপনার যে এক্সপেকটেশন আছে, যেটা আপনি চাইছেন, সেটা নিজের খাতায় লিখুন। সেটা নিজের খাতায় লিখুন, তাড়াতাড়ি, কুইকলি। প্রত্যেকে, এভরিওয়ান, প্রত্যেকে নিজের খাতায় লিখুন সেটা, যেটা হতে চান সামনের দিনে। লিখেছেন সবাই? যারা যারা লিখেছেন একটু হ্যান্ড রেজ করবেন। ওকে, দেখুন আপনি লিখলেন যে আপনার ডিজায়ার কি, ডিজায়ার স্টেজ।
ঠিক আছে, কি লিখলেন? ডিজায়ার স্টেজ। আর এখন আসেন কারেন্ট স্টেজে, বর্তমান স্টেজে আছেন। ডিজায়ার স্টেজে যদি আপনি কোনো কোনো একটি পার্টে আপনি বড় হতে চান বা এটা আপনি এই রূপে দেখতে চান, আর এখন আছেন আপনি কারেন্ট স্টেজে। তো এই ডিজায়ার এবং কারেন্ট স্টেজের মধ্যে যে গ্যাপটা আছে না, যে গ্যাপটা আছে, ওই গ্যাপটাকে কি বলবেন? ওই গ্যাপটাকে বলা হয় ডিসিপ্লিন। এটাকে বলা হয় ডিসিপ্লিন গ্যাপ। এবং কারেন্ট স্টেজের মধ্যে কারেন্ট আইডেন্টিটি, ডিজায়ার স্টেজের মধ্যে ডিজায়ার আইডেন্টিটি। বুঝতে পারছি? কারেন্ট স্টেজের মধ্যে কারেন্ট আইডেন্টিটি, ডিজায়ার স্টেজের মধ্যে ডিজায়ার আইডেন্টিটি। প্রত্যেকে একটু ভিডিওটা অন করুন, আমি দেখতে পাচ্ছি না কাউকে। কাইন্ডলি কারেন্ট স্টেজের মধ্যে কারেন্ট আইডেন্টিটি, ডিজায়ার স্টেজের মধ্যে ডিজায়ার আইডেন্টিটি। এবার যে মাঝখানে যে গ্যাপটা আছে, যে লাইনটা আছে, এই লাইনটাকে বলা হয় ডিসিপ্লিন লাইন। এবার আমি আপনাদের বললাম যে কারেন্ট স্টেজের মধ্যে আপনারা একটা কাজ করুন, লিখতে পারেন আপনারা, কারেন্ট স্টেজ লিখুন, ড্যাশ দিয়ে ডিজায়ার স্টেজ লিখুন, তার নিচে লিখবেন কারেন্ট আইডেন্টিটি, আবার ডিজায়ার স্টেজের নিচে লিখবেন ডিজায়ার আইডেন্টিটি। এবং এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের কাছে একটা লম্বা লাইন টানবেন, তার নিচে লিখবেন ডিসিপ্লিন লাইন, তার নিচে লিখবেন ডিসিপ্লিন লাইন। ওকে, প্রত্যেকে করুন, বলছি খুব দারুণ জিনিস, মজার বিষয়। এবং আপনার একটু বলতে পারি যে আপনার যে অ্যাচিভমেন্টের জন্য আপনারা ভাবছেন, মনে করছেন, সেই অ্যাচিভমেন্ট আপনারা যদি ঠিকঠাক করেন, প্রমাণ দিতে পারি 5 দিনের মধ্যে আপনারা সেই রেজাল্ট পাবেন, পেতে চলেছেন। তো মন দিয়ে করবেন এটা। তো কারেন্ট আইডেন্টিটির মধ্যে কি কি আছে? কারেন্ট আইডেন্টিটির মধ্যে ফরমাস লিখবেন HRFIB, HRFIB ডট ডট দিয়ে লিখবেন HRFIB, কারেন্ট স্টেজ কারেন্ট আইডেন্টিটির মধ্যে HRFIB। H for health, R for relationship, F for finance, I for inner মানে আপনার নিজের ভেতরে, আর B for বিজনেস বা কেরিয়ার। ঠিক আছে, প্রত্যেকে লিখেছেন? H for কি? হেলথ। আমি এবার বলি, দেখবেন H for হেলথ, আপনার যদি শরীর ঠিক না থাকে, আপনার যদি হেলথ ইস্যু থাকে, তাহলে কি হবে না, আপনার রিলেশনশিপ ইস্যুতেও কিন্তু প্রভাব পড়বে। আপনি খিটমিট করতে পারেন, বা আপনি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন, বা পেশেন্সলেস হয়ে যেতে পারেন, অল দ্য থিংস হতে পারে। আবার রিলেশনশিপ ইস্যু যদি হয়, যদি সম্পর্কের মধ্যে প্রবলেম হয় বা সম্পর্কের মধ্যে সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের ফাইনান্সিয়াল প্রবলেম হতে পারে, কারণ আমাদের কাজ করতে ইচ্ছে করবে না, কেন মন তো সেই সম্পর্কের দিকেই আছে, তাই না? দেখবেন, আমি যদি একটু এক্সাম্পল দিই, দেখবেন বাড়িতে কথা কাটাকাটি হয়েছে, স্কুলে গেছেন, মনটা বাড়িতেই পড়ে আছে। অফিসে গেছেন, মনটা বাড়িতেই পড়ে আছে, যার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তার উপর পড়ে আছে। তাহলে কি, রিলেশনশিপ প্রবলেম হলে কি, ফাইন্যান্সের উপরে আমাদের এফেক্ট পড়বে। আবার যখন ফাইন্যান্সের এফেক্ট পড়বে, তখন কিন্তু অনেক কথা শুনতে হবে, তখন নিজের উপর বিশ্বাস কমে যেতে পারে, এমন কোনো কথা শুনতে হতে পারে যে নিজের বিশ্বাসে ভঙ্গ আসতে পারে। যেমন হতে পারে যে আমার দ্বারা বোধহয় কিছু হবে না, আমি বোধহয় এটা করতে পারবো না, আমার বোধহয় এই প্রবলেমটা হয়ে গেল, বোধহয় আমার দ্বারা হবে না। তখন এএনটি, অটোমেটিক নেগেটিভ থট আসতে শুরু করবে, এবং তারপরে কি হবে না, আপনার কেরিয়ারে এফেক্ট পড়বে। যখনই আপনার নেগেটিভ থট আসতে শুরু করবে, তখন কেরিয়ারে এফেক্ট পড়বে। কতজন আমার এই কথাটা এগ্রি করছেন, একটু কমেন্ট বক্সে বা একটু যে কোনো সিম্বলিক দিয়ে আমাকে বোঝাবেন। তাহলে একটার সঙ্গে একটা রিলেট করছে,
ঠিক আছে? এইবারে ডিজায়ার স্টেজে ডিজায়ার আইডেন্টিটিতে চলে যান, ওখানে লিখুন ডিজায়ার স্টেজে ডিজায়ার আইডেন্টিটিতে চলে যান, নিচে লিখুন কি লিখবেন? এনার্জি। এনার্জি লিখবেন, ফোকাস লিখবেন, ঠিক আছে? মোমেন্টাম লিখবেন, ক্ল্যারিটি লিখবেন, কনফিডেন্স লিখবেন, আর পারপাস লিখবেন। ওকে, লিখেছেন? এই যে এনার্জি, ফোকাস, মোমেন্টাম, ক্ল্যারিটি, কনফিডেন্স, পারপাস, এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের উপর ডিপেন্ড করছে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন কিনা। বুঝতে পারছেন? একটু কাইন্ডলি ভিডিও অন করুন এভরিওয়ান প্লিজ। আমি দেখুন, আমি আরো একবার বলছি আমরা কেন এটা করব, ভিডিও অন কেন করব। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, যদিও বা আপনারা জানেন। উইথ ইওর পারমিশন এক্সাম্পলটা দিচ্ছি, সবাই শুনে নিন। আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষও আছেন, আমি পারমিশন নিয়েই বলছি। দেখবেন আপনারা যখন স্কুলে পড়াবেন, যদি কোনো স্টুডেন্ট আপনার দিকে না চায়, আপনার পড়ানোর এনার্জি থাকবে না। দেখবেন যে স্টুডেন্ট যদি অন্যদিকে ব্যস্ত থাকে বা অন্য কিছু করে, তাহলে সে পড়ার কিন্তু বেনিফিটটাও পাবে না। তো আমাদের যদি এডুকেশন, আমাদের এই পার্টটাকে স্ট্রং করতে হয়, আমাদের যদি অ্যাচিভমেন্টটাকে স্ট্রং পেতে হয়, তাহলে কিন্তু আমাদের কানেকশন অ্যান্ড কমিউনিকেশন দুটো কিন্তু বিল্ড আপ করতে হবে। সো প্লিজ এভরিওয়ান অন ইউর ভিডিওস যারা পসিবল। আচ্ছা, তো আমরা বর্তমান স্টেজে আছি, কারেন্ট স্টেজে আছি। আর ডিজায়ার স্টেজে হচ্ছে কি, এতগুলো আছে, এনার্জি থেকে শুরু করে পারপাস অব্দি। এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে ডিসিপ্লিন গ্যাপ বলা হয়। এবার কথা হচ্ছে আপনাদের যে পারপাস আছে, মানে আপনি যেটা ডিজায়ার স্টেজ আছে আপনাদের, সেটা কি না, আপনাদের হেডমাস্টার মশাই হওয়ার যে বড় পরীক্ষাটি, সেটি অ্যাচিভ করা, তাই তো? কতজন একটু 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 কমেন্টে লিখুন, আই অ্যাম বলে লিখুন, একদম আই অ্যাম বলে লিখুন, আই অ্যাম বলে একটু লাউডলি আমি যাতে শুনতে পাই, তবে তো ইউনিভার্স অব্দি যাবে আপনাদের কথাটা, তবে তো ইউনিভার্স অব্দি যাবে। Yes, you are. Yes, you are. So, দেখুন, আমি চিন্তা করলাম এই যে কারেন্ট স্টেজ এবং ডিজায়ার স্টেজ, এটাকে এই যে মাঝখানে ডিসিপ্লিন লাইন বলছে, এছাড়াও এখানে আর একটা কথা বলছে। এটা কি কি লাইন বলছে? এটাকে এনার্জি লাইন। কি বলছে? এনার্জি লাইন। মানে মানে হচ্ছে কি, এই কারেন্ট স্টেজ থেকে, মানে কারেন্ট আইডেন্টিটি থেকে আপনি ডিজায়ার আইডেন্টিটিতে যাবেন, তো এখানে ডিসিপ্লিন যেমন লাগবে, তেমন আপনার বডির এনার্জিও লাগবে, কনফিডেন্স লেভেল লাগবে, ফ্রিকোয়েন্সি লাগবে, পারপাস লাগবে। সো আপনি যদি মনে করেন আপনার এক্সাম আছে 2 মাস পর কি 6 মাস পর, আপনি যদি মনে করেন আপনার পারপাস আছে 2 মাস পরে বা 6 মাস পরে আপনার এই বড় এক্সামটি আছে, তো তাহলে আপনাকে কি করতে হবে? ফিল করতে হবে। কি করতে হবে? যে আপনি পারবেন। ফিল কি করতে হবে? আপনি পারবেন, আপনি পারবেন, ঠিক আছে? এবং এটাকে কারেন্ট আইডেন্টিটিটাকে উড়িয়ে দিয়ে ডিজায়ার আইডেন্টিটি এখানে বসাতে হবে। ডিসিপ্লিন এবং পারপাসের দ্বারা আপনাকে ডিজায়ার আইডেন্টিটি বর্তমানে নিয়ে আসতে হবে। মানে আমি যদি বলি যে এনার্জি লাইনের ডিসিপ্লিন বজায় রেখে আপনি যেটা হতে চাইছেন, সেটা যদি ভাবেন এবং সেই অ্যাফার্মেশন যদি ইউনিভার্সে রিটার্ন করে, কি বলেছিলাম যে ইউনিভার্স যা পাবে তাই রিটার্ন করবে। যদি ইউনিভার্সে যায় তো সেম ফ্রিকোয়েন্সি আসবে। বোঝাতে পারছি? কতজন আমার কথা বুঝতে পারছেন? একটু আমাকে হ্যান্ডেস করে বলুন যে তাহলে কারেন্ট আইডেন্টিটি যাই হতে পারে, প্রবলেম হতে পারে, পার্ট অফ লাইফ,
প্রবলেম ইজ পার্ট অফ লাইফ, নাথিং মোর। এটা প্রবলেম হচ্ছে পার্ট অফ লাইফ, বাট ডিজায়ার কি আমার, ঠিক আছে? সো এই যে ডিসিপ্লিন লাইন, এই ডিসিপ্লিন লাইনটাকে ওভারকাম করতে গেলে কি লাগবে? এনার্জি লাগবে, ডিসিপ্লিন লাগবে, এবং ডিজায়ার আইডেন্টিটিটাকে আমাদের কারেন্ট আইডেন্টিটির মধ্যে ফিল করতে হবে প্রথম। এবারে আমি একটি বিষয় দেখাতে চলেছি যেটা রিমার্কেবল হতে চলেছে, বা এটা হয়তো আপনারা এর আগে কেউ না কেউ করেছেন, তো এটা আমি করাতে চলেছি। আপনারা কারা কারা করতে চান একটু হ্যান্ড রেজ করুন, আমি করাবো এটা। এটা করাবো তার কারণ হচ্ছে এটাই, যে যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, বুঝতে পারেন যে আপনার মধ্যে কি ক্রেডিবিলিটি আছে বা কি সম্ভাবনা আছে, ঠিক আছে? এভরিওয়ান, প্রত্যেক মাস্টারমশাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এটা করুন, ঠিক আছে? প্রত্যেকে ইয়েস। প্রত্যেকে কাইন্ডলি একটু, যদি পসিবল হয়, যদি সম্ভব হয়, অন করার প্রবণতা, যদি প্রত্যেকের মধ্যে সম্ভব হয়, ভিডিও যদি অন করা যায়। আচ্ছা আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই, এখন তো শুরু হলো। হ্যাঁ, আমরা যেটা করব সেটা দেখো হচ্ছে এই, তো, যে আমাদের পড়ার কনসেন্ট্রেশন, বইটা গুছিয়ে রাখো, তুমি চেক করো। হ্যাঁ, আপনারা মন দিয়ে শুনবেন এবং আমাকে দেখবেন। আমি একটু পিং করছি আপনাদের প্রত্যেককে, মাইক্রোফোনটা অফ করুন প্লিজ ম্যাডাম। হ্যাঁ, প্রত্যেকে একটু আমি একটু পিং করছি, আপনারা খুব মন দিয়ে দেখবেন। এই ঘটনাটা এর আগে হয়তো দেখেছেন বা দেখেননি, হতে পারে, বাট আপনার কানেকশন অফ ইউর আইজ অ্যান্ড মেন্টালিটি, ঠিক আছে? দেখুন, আমি হাতের সামনে, আপনারাও প্রত্যেকে এরকম ভাবে করবেন, হাতটা ঠিক এইভাবে করবেন, দুটো হাতের আঙুলের দুটোকে এই পজিশনে এনে দুটো আঙুলের মাঝখানে যে গ্যাপটি আছে সেই গ্যাপের উপর কনসেন্ট্রেট করবেন এক দৃষ্টে। মাথায় রাখবেন যে এই দুটো আঙুল যেন জুড়ে না যায়। সবাই রেডি? সবাই রেডি? আর ইউ রেডি এভরিওয়ান? প্লিজ করুন, উঠে বসে করবেন, প্রত্যেকে স্ট্রেট হয়ে বসে করবেন, কারণ এটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্ন। এবং আমি আপনাদের কিছু এই ক্লাসের মধ্যে শেখাতে চলেছি যেটা আপনার অ্যাচিভমেন্ট করতে সুবিধা হবে। তো কনসেন্ট্রেশন, এই দুটো আঙুলকে এরম ভাবে ধরে সামনাসামনি আনবেন, আর ফুল কনসেন্ট্রেট করবেন আঙুলের মাঝখানে, আঙুলের যে গ্যাপটা আছে সেই গ্যাপের মাঝখানে, মন দিয়ে ফুল কনসেন্ট্রেশন। এইভাবে দেখবেন যে আঙুলগুলো জুড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, জুড়লে হবে না, আলাদা রাখুন। যত কনসেন্ট্রেট করবেন দেখবেন জুড়ে যাচ্ছে, একটা আরেকটার কাছাকাছি চলে আসছে, এরকম মনে হবে। রাখলে হবে না, আরো কনসেন্ট্রেট করুন, আরো কনসেন্ট্রেট করুন। যে কনসেন্ট্রেশন বেশি হবে দেখবেন আঙুল দুটো জুড়ে যাচ্ছে, জোড়ানো যাবে না। কতজন করতে পেরেছেন? একটু হ্যান্ড রেজ করুন তো দেখি, তারপর বলবো। ইয়েস। দেখুন, যখন আপনারা কনসেন্ট্রেট করছেন তখনই আঙুলটা বেশি করে জুড়ছে, তাই না? হ্যাঁ, যখন আপনারা কনসেন্ট্রেট করছেন তখনই বেশি করে জুড়ছে, কিন্তু তার আগে জুড়ছিল না। তো আমাদের কনসেন্ট্রেশনে কিন্তু ম্যাগনেট আছে, ঠিক আছে? এবং আমাদের থিঙ্কিং প্রসেস, আজকে একটা থিঙ্কিং প্রসেস বলছি, ইউনিভার্সাল এনার্জি আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সঙ্গে ডিজায়ার স্টেজে কিন্তু কাজ করে। প্রত্যেকে নোট ডাউন করবেন ইউনিভার্সাল এনার্জি বলে। যতজন ইউনিভার্সাল এনার্জি ফিল করতে চান আমি এখানে করাবো। এই ইউনিভার্সাল এনার্জি কতজন ফিল করতে চান নিজের ভিডিও অন করবেন। এই ইউনিভার্সাল এনার্জি যতজন ফিল করতে চান নিজের ভিডিও অন করবেন প্লিজ। দেখুন, আমাদের বডির কিছু পয়েন্টস আছে,
এবং সেই সমস্ত পয়েন্টস থেকে আমাদের এনার্জি রিলিজ হয়, আমরা যেটা ভাবছি এবং যেটা করছি। ঠিক আছে? সো আমাদের দুটো হাতের মিডিল পয়েন্টেও কিন্তু এনার্জি আছে। এটা ওয়ান টাইপ অফ একটা থেরাপি, বাট আমি এটা কেন করাচ্ছি, যাতে আপনারা নিজেদের প্রতি বিশ্বাস আনতে পারেন এবং আপনারা যে অ্যাজ এ হেডমাস্টার মশাই আপনারা সামনের দিনে হতে চলেছেন, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, যদি আপনি আমার কথা অনুযায়ী এই অ্যাক্টিভিটিগুলো এই কয়েকদিনে করেন এবং এই ক্লাসটি মন দিয়ে ফলো করেন, তাহলে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবেই হবে, গ্যারেন্টিড। সো প্রত্যেকে মন দিয়ে, ঠিক আছে? আমরা কি করব, আমরা একটা জানি যে ইউনিভার্সাল কসমস এনার্জি কি করে না, বডি ফ্রিকোয়েন্সি, মেন্টালিটি ফ্রিকোয়েন্সিকে নিয়ে বডি ফ্রিকোয়েন্সিতে ইমপ্লিমেন্ট করে, এবং ইমপ্লিমেন্ট করে বলে আমাদের যা ভাবি আমরা তাই আমাদের সঙ্গে হয়। ঠিক আছে? সো আমরা কি করব, এই হাতের 5টি আঙুলকে প্রেস করব। কি করব? প্রেস করব। কিভাবে প্রেস করব একটু বলি। আঙুল প্রেস করব 10 টাইমস, 10 টাইমস, 10 টাইমস প্রেস করব। এই আঙুল, এই আঙুল, এই আঙুল, এই আঙুল, এই আঙুল, আবার মিডল পয়েন্ট, আবার এই আঙুলগুলো, আবার মিডল পয়েন্ট। ঠিক আছে? রেডি? স্টার্ট বললেই রেডি হোক। ঠিক আছে? সরি, স্টার্ট। চলুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আচ্ছা 10 অবধি। ঠিক আছে, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10। পরেরটা 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। মাঝখানের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের এই হাতের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। পরের 1 2 3 4 5 6 7 8 9 10। আর মিডল পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 9 10। এবার দুটো হাতের আঙুলগুলোকে একটা হাত আরেকটা হাতের সঙ্গে এভাবে টাচ করব, করে এটা প্রেস করব, কিন্তু কোনো হাতই কোনো দিকে নড়বে না। প্রেস করব, 10 কাউন্ট করব। ঠিক আছে? প্রেস করতে করতে 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দিন। হাতটাকে কাছাকাছি আনুন, টাচ করবেন না একটা হাত আরেকটা হাতের সঙ্গে। অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে আস্তে আস্তে 10 বার রাউন্ড করবেন। আমি কাউন্ট করছি 1, আস্তে আস্তে 2, পুরো কনসেন্ট্রেশন হাতের তালুর মাঝখানে 3 4 5 6 7 8 9 10। দাঁড়িয়ে যান। এবার ফরওয়ার্ড যাবেন। ঠিক আছে? 1 2 3 4 5 6। দেখুন একটা এনার্জি বলের মতো দুটো হাতের মাঝখানে কাজ করছে, একটা বল ফিল হচ্ছে। 6 7 8 9 10। আচ্ছা, এবার একটা আঙুল দিয়ে আরেকটা হাতের মিডিল পোর্শনে টাচ করবেন না, উপর থেকে গোল করে ঘোরাবেন, অন্য হাতে সেন্সেশন হবে। টাচ করবেন না, কিন্তু অন্য হাতে সেন্সেশন হবে। আরেকটা আঙুল দিয়ে অন্য হাতে করবেন, দেখুন অন্য হাতে সেন্সেশন হবে। যার যত বেশি কনসেন্ট্রেশন হবে তার তত বেশি ভালো হবে। কতজন করতে পারছেন একটু হ্যান্ড রেজ করুন তো। কতজন এনার্জিটা ফিল করলেন? ওকে, ভেরি গুড। তো জানেন এটা কি? এটা হচ্ছে আপনার বডির এনার্জি, যেটা কিনা আপনার থ্রু মাইন্ড আসছে।
ঠিক তেমনি আমরা যখন এনএলপি করব, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম করব, এটা একটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের একটা পার্ট। নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম যখন আমরা করব, তখন কিন্তু আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সি এবং বডি ফ্রিকোয়েন্সি একইভাবে কাজ করবে। তাই আমরা যেটা ভাববো আমাদের সঙ্গে তাই হবে। বুঝতে পারলাম? কতজন ওয়াও মুভমেন্ট পাচ্ছেন? যে এর আগে দেখেছেন নাকি এরকম কিছু সেশন? কতজন ওয়াও মুভমেন্ট পাচ্ছেন? ভেরি গুড, ভেরি নাইস। তাহলে এটা আমরা বুঝতে পারি, থ্যাংক ইউ, এটা আমরা বুঝতে পারি যে আমরা যা ভাবি আমাদের সঙ্গে তাই হয়। যদি আমরা নেগেটিভ কথা ভাবি তাহলে নেগেটিভ হবে, যদি আমরা পজিটিভ ভাবি পজিটিভ হবে। তাহলে আজকের পর থেকে আমরা কি ভাববো? কই কি ভাববো? বুঝতে পারছি না। পজিটিভ পজিটিভ ভাববো, ইয়েস। পজিটিভ কিন্তু আমরা কোন স্টেজে গিয়ে ভাববো? ডিজায়ার স্টেজ। কোন স্টেজ? পজিটিভ ভাবো। পজিটিভ ভাববো, ডিজায়ার স্টেজে যাবো। পজিটিভ ভাবো। একদম, ডিজায়ার স্টেজে পজিটিভ পাবো। ইয়েস। তাহলে ডিজায়ার স্টেজ আমার কি? পজিটিভ ভাবো। ডিজায়ার স্টেজ আমার কি? হেডমাস্টার মশাই হওয়া, এইচএম হওয়া। এইচএম হওয়া। তাহলে আমরা এখন থেকে কি ভাববো? আমরা এইচএম প্রধান শিক্ষক, কোয়ালিটি, প্রধান শিক্ষক। ইয়েস। তবে কি এটা হবে? কারণ আপনি যে অ্যাফার্মেশন ইউনিভার্সকে পাঠাবেন, ইউনিভার্স সেম অ্যাফার্মেশনকে সত্যি করে দেবে। তাহলে আজকের পর থেকে আমরা কেউই ভাববো না যে আমরা এইচএম হতে চলেছি। আমরা কি ভাববো? আমরা এইচএম হয়ে গেছি। এইচএম ইয়েস, একদম ডু বি হ্যাভ মডেল। ডু বি হ্যাভ, এবং এটা আসছি। আচ্ছা, এইবার হচ্ছে ডিজায়ার আইডেন্টিটি তো ভাবলাম, এবার কিছু পার্সোনালিটি আছে। কি কি পার্সোনালিটি? প্রথম পার্সোনালিটি লিখে রাখুন প্রত্যেকে, সার্ভাইভাল পার্সোনালিটি। সার্ভাইভাল পার্সোনালিটি, ঠিক আছে? সার্ভাইভাল পার্সোনালিটিতে 25% এনার্জি কাজ করে। সার্ভাইভাল পার্সোনালিটিতে 25% এনার্জি কাজ করে, ওকে? আবার 25% ফোকাস কাজ করে, আর ক্ল্যারিটিও 25% কাজ করে। যা যা লিখেছেন সব 25% সার্ভাইভাল আইডেন্টিটিতে কাজ করে। তার কারণ কি জানেন? সার্ভাইভাল আইডেন্টিটি কি? সার্ভাইভাল আইডেন্টিটি হলো কারেন্ট স্টেজ। বুঝতে পারছি? সার্ভাইভাল আইডেন্টিটি হলো কারেন্ট স্টেজ। তাহলে এখানে 25% আপনার এনার্জি কাজ করবে, ফোকাস কাজ করবে, ক্ল্যারিটি কাজ করবে, মোমেন্টাম কাজ করবে, এবং কনফিডেন্স 25% থাকবে, এবং পারপাসও 25% থাকবে। এটা হচ্ছে সার্ভাইভাল আইডেন্টিটি। সেকেন্ড আইডেন্টিটি, সোলজার আইডেন্টিটি। সোলজার আইডেন্টিটি, সোলজার আইডেন্টিটিতে কি থাকবে? 50% থাকবে, এনার্জি লেভেল 50% থাকবে। কেন থাকবে বলুন তো? তার কারণ একটাই, সোলজার আইডেন্টিটি যারা হয় তারা প্রচন্ড হার্ড ওয়ার্কার হয়, কিন্তু লাগবে হচ্ছে স্মার্ট ওয়ার্কার। লাগবে স্মার্ট ওয়ার্কার, বাট হার্ড ওয়ার্কার লাগবে না। হার্ড ওয়ার্কার লাগবে, কিন্তু তার কাজটাও আলাদা। আমাকে একটা কথা বলুন, ইঞ্জিনিয়ার প্ল্যান দিচ্ছে, এসি ঘরে বসে আছে, বেশি মাইনে। আর যে মজদুর যে হার্ড ওয়ার্ক করছে, রাস্তায় রোদে দাঁড়িয়ে কাজ করছে, তার কম মাইনে এবং খাটুনিও বেশি। কোনটা অ্যাচিভমেন্ট? ইঞ্জিনিয়ার হওয়াটা না রাস্তায় দাঁড়িয়ে হার্ড ওয়ার্ক করাটা? কোনটা অ্যাচিভমেন্ট? নিশ্চয়ই ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। যে প্ল্যান দিল সে। তাহলে আমরা যখন ব্রেন ওয়ার্ক করব, যখন স্মার্ট ওয়ার্ক করব, তখন কি করব না, আমরা কিন্তু স্মার্ট ওয়ার্ক করব, যেটা ব্রেন ওয়ার্ক বলে থাকি। তো সেটা হচ্ছে
সোলজার কিন্তু হার্ড ওয়ার্ক করে, তো 50%। তারপরে আসছে ওয়ারিয়ার আইডেন্টিটি। এই ধরনের মানুষ কি করে? এই ধরনের মানুষ ডমিনেট করতে পারে। কিরম ভাবে? ওয়ারিয়ার আইডেন্টিটি মানে আমি জানি, আমি সেরা, আমি করব, আমি পারবো, অন্য কেউ পারবে না আমার মতো, আমিই পারবো। ইউনিভার্স দেখে যে ওয়ারিয়ার আইডেন্টিটি যদি কারোর মধ্যে থাকে, ইউনিভার্স আবার সেটাকে উল্টে দেয়। কিরম ভাবে? যে যত প্রবলেমস আছে, সমস্ত প্রবলেমসের সলিউশন আমরা যদি দেখি এই ওয়ারিয়ার আইডেন্টিটিকে, এরা কিন্তু নিজেরটা ভালো বুঝবে, মানে এরা কিন্তু ইন্টারপার্সোনাল এবিলিটির মধ্যে থাকবে। তো ওয়ারিয়ার আইডেন্টিটি হচ্ছে এরকম, যুদ্ধ করবে কিন্তু অন্যকে দেখাবার জন্য, অন্যকে শেখাবার জন্য, যে দেখ আমি করছি, দেখ দেখ আমি করছি। এদের সাকসেস রেশিও হচ্ছে 75% এবং এনার্জি রেশিও হচ্ছে 75%। লাস্টে আসছে 4 নম্বর, সুপার হিরো আইডেন্টিটি। সুপার হিরো আইডেন্টিটি হচ্ছে এমন একটা আইডেন্টিটি যে ব্যক্তি তো নিজের জন্য ভাবে না। কার জন্য ভাবে? অন্যের জন্য ভাবে। যে অন্যের জন্য ভাবে, তখন ইউনিভার্স দেখে অন্যের জন্য ভাবছে, তাই অন্যের যখন জন্য করে, তো ইউনিভার্স তখন এদের জন্য করে। দুটো অপশন। আপনি যখন নিজের জন্য করবেন, তো ইউনিভার্স দেখছে আপনি তো নিজের জন্যই করছেন, আমার করার কি প্রয়োজন। বাট আপনি যদি অন্যের জন্য করেন, তাহলে ইউনিভার্স দেখছে এই লোকটি নিজের জন্য করছে না, এই লোকটি অন্যের জন্য করছে, তাই আমাকে এর জন্য করতে হবে। আপনার কি মনে হয়, আপনি নিজের জন্য করলে ভালো হবে, না ইউনিভার্স আপনার জন্য করলে খুব ভালো হবে? কোনটা বেশি ভালো হবে? ইউনিভার্স করলে স্যার, তাহলে ইউনিভার্স করলে ভালো। তাহলে এই সুপার হিরো আইডেন্টিটি যারা হয়, তারা হচ্ছে লোকের জন্য করে, তাই তারা 100% সাকসেস রেশিও, তাই সবাই তাকে ভালোবাসে। তারা কোনো কিছুর জন্য কোনো কিছু করে না, তারা ভালোবেসে করে, লোকের উপকারের জন্য করে, লোকের জন্য করে, মানুষের জন্য করে, তাই তাদের লোকেরা পছন্দ করে, মাথায় তুলে রাখে। তো এটা হচ্ছে সুপার হিরো আইডেন্টিটি। স্যার হ্যাঁ বলুন। স্যার এক্ষেত্রে তাহলে এনার্জি লেভেলটা, ওইটা এনার্জিটা 100 আউট অফ যেমনি 100। দেখবেন আচ্ছা, যারা ওর এনার্জিও একদম, 100। হ্যাঁ, যারা সমাজসেবী মূলক কাজ করে, দেখবেন এখানে যতজন মাস্টার মশাই আছেন এবং যতজন সোশ্যাল ওয়ার্কার আছেন, এখানে যতজন আছেন, দেখবেন আপনাদের মধ্যে ম্যাক্সিমাম টাইমটাই সুপার হিরো আইডেন্টিটি কাজ করবে। কারণ আপনারা শিক্ষক, তো আপনারা যখন ছাত্র তৈরি করছেন, মানুষ গড়ার কারিগর, আপনারা যখন তৈরি করছেন, দেখবেন আপনি মানুষের জন্যই করছেন, সেবাই দান করছেন। তো একটা শিক্ষক হচ্ছে দেশের সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে, ছোট থেকে মানুষ তৈরি করে তারা। তা আপনারা সেই ব্যক্তি। আর আমি সত্যিই অনুপ্রাণিত যে আপনাদের আজকে ক্লাস নিতে পারছি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ টু ইয়ে সুপ্রকাশ বাবু, একদম থ্যাংক ইউ অল। আচ্ছা, সো এবার আসছি আরেকটা পার্টে। কিন্তু এই পার্টে আসতে গেলে তো ভাই সবাইকে ভিডিও অন করতে হবে, ভিডিও অন না করলে তো এটা বলবো না। দেখি সবার হাসি মুখটা তো দেখতে হবে আমাকে, সবার হাসছেন কিনা আপনারা। যা কেঁদেছেন ভুলে যান, সব ডিলিট করে দিন, ফ্ল্যাশ করে দিন, মুছে দিন। এবার থেকে হাসির পালা। এবার থেকে এইচএম, আপনারা অলরেডি এক একজন এইচএম নিজেকে মনে মনে বলবেন। এবং আমি এটা করাবো তার আগে প্রত্যেকে চোখ বন্ধ করুন, চোখ বন্ধ। এভরিওয়ান ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। দুটো পাঠ করাবো, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। ইয়েস, মনের কালো পর্দায় ভিজুয়ালাইজ করুন যে আপনি একজন হেডমাস্টার মশাই হতে চলেছেন সামনের দিনে। ভিজুয়ালাইজ করুন আপনি পরীক্ষা দিচ্ছেন,
পরীক্ষা অনুযায়ী হেডমাস্টার মশাই হচ্ছেন, চেয়ারে বসছেন, ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ ইট। যা যা অ্যাচিভমেন্ট আপনাদের মধ্যে আছে সেগুলো আপনি ভিজুয়ালাইজ করুন, প্রত্যেকে ভিজুয়ালাইজ ইট। ওকে, এইবার ভিজুয়ালাইজ করুন আপনি এইচএম হয়ে গেছেন, আপনি এইচএম এর চেয়ারে বসেছেন এবং আপনার স্কুলের যতজন স্টাফ আপনার সঙ্গে ফার্স্ট ডেতে দেখা করতে এসছে সবাই ক্ল্যাপ দিচ্ছে আপনাকে দেখে, সবাই ক্ল্যাপ করছে, সবাই ক্ল্যাপ করছে, সবাই, প্রত্যেকে প্রত্যেকে ক্ল্যাপ করছে। আপনি খুব খুশি, আপনি খুব এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড, প্রচন্ড খুশি। আপনি দেখছেন আপনাকে সবাই ক্ল্যাপ করছে, অভিনন্দন জানাচ্ছে, স্যার ম্যাডাম আপনাকে ওয়েলকাম আমার এই স্কুলে, আমাদের এই স্কুলে আপনি এইচএম হয়ে এসেছেন, আপনাকে কত গিফট এবং সবাই সবকিছু দিচ্ছে আপনাকে। ভিজুয়ালাইজ করুন। এবার ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন, ধীরে ধীরে চোখ খুলুন। আমাকে এবার বলুন কোন পার্টটা আপনাদের কাছে খুব প্রিয় বলে মনে হলো? প্রথমটা যেটা বললাম সেটা, না দ্বিতীয় যেটা বললাম সেটা? কোন পার্টটা? মাইক অন করে বলবেন। প্রথমে যেটা বললাম সেটা সব থেকে প্রিয়, না দ্বিতীয় যেটা বললাম সেটা? দ্বিতীয় পার্ট। সেকেন্ড আছে। সেকেন্ড, সেকেন্ড। সেকেন্ড পার্ট। সেকেন্ড। হ্যাঁ, দ্বিতীয় পার্টটা বেশি ভালো লাগলো। দ্বিতীয় পার্টটা বেশি ভালো লাগলো। কেন ভালো লাগলো? তো কেননা আপনার সাবকনসিয়াস মাইন্ড ওটাই চায়, এবং আপনার সাবকনসিয়াস মাইন্ড যে ধরনের ডিপেন্ডেন্ট, মানে যে ধরনের বিলিফ সিস্টেম প্যাটার্ন যেটা ইউজ করে, সেটা কি ইউজ করে? বি ডু হ্যাভ। কিন্তু আমরা বেসিক্যালি কারেন্ট লাইফ লিডিং এ কি করি? কারেন্ট স্টেজে হ্যাভ টু বি, মানে আমার কাছে যদি থাকে তাহলে আমি করব, আমরা যদি করি তারপরে গিয়ে ফল পাবো, তারপরে গিয়ে এটা হবে। মানে আমি পরীক্ষা যদি দিই তাহলে পাস করব, পাস করলে তবে গিয়ে এইচএম হবো। আর আমি এখন বললাম যেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বোঝে, সেটা কি বোঝে? না হ্যাভ টু বি আমার আছে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি বলে? না বি ডু হ্যাভ, আমি অলরেডি এইচএম, আমি এইচএম বলেই আমাকে সবাই অভ্যর্থনা জানাচ্ছে, আমি এটা করতে পারছি, তাই আমার কাছে আছে। তো এইটা যখন আমি ইউনিভার্সে পাঠাচ্ছি, ইউনিভার্স অটোমেটিক ম্যানিফেস্ট করছে। ম্যানিফেস্টেশনের নাম শুনেছেন তো? ম্যানিফেস্ট করছে, আর ম্যানিফেস্ট করছে বলেই এটাকে রিভার্ট করে দিচ্ছে, সত্যি করে দিচ্ছে। ইউনিভার্স নিজে থেকেই সত্যি করে দিচ্ছে, ইউনিভার্স সত্যি করে দিচ্ছে। ইয়েস, হ্যাঁ এই ব্যক্তি এটা হয়ে গেছেন, তো ওটা কি সত্যি করে দিচ্ছে। আপনারা কতজন শুনেছেন যে দেখবেন অনেকে বলে না যে শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, হয়তো? তার মানে কি বুঝতে পারছেন তো? রাখাল বালক, আপনারা সবাই পড়ান, অবশ্যই আপনাদের কি পড়াবো। রাখাল বালক বলছে বাঘ পড়েছে, বাঘ পড়েছে, সত্যি সত্যি একদিন বাঘ পড়ে গেছে। ইউনিভার্স সেম, আপনি যে প্যাটার্নে বিলং করবেন সেই প্যাটার্নই আপনাকে এনে দেবে। কেননা সে জানে, সে হয়তো ভাবছে, ইউনিভার্স ভাবছে যে সে যে ব্যক্তিটি ভাবছে এটা, তাহলে এটাই সত্যি, এটাই ও চাইছে। কি বলছি বুঝতে পারছেন? আমাকে একটু বলুন, বুঝতে না পারলে আমাকে বলবেন। ইউনিভার্স বি ডু হ্যাভ এ বিলং করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডও বি ডু হ্যাভ এ বিলং করে। তাই যদি আপনি হ্যাভ ডু বিতে যান, তাহলে সন্দেহ থাকলে আপনার ওই কাজটা হওয়ার যত না প্রবণতা থাকবে, আপনি যদি বি ডু হ্যাভে যান ওটা 100% হবে। কেন না? ইউনিভার্স দেখছে যে এটাই করছে, তাই এটাই হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার বলি একটু মজার বিষয়। তাহলে আজকে থেকে কি করবেন? আজকের টাস্ক আপনাদের এখনো আছে অনেক কিছু। সোজা বাজারে যাবেন কালকে, এইচএম এর চেয়ার একটা দেখবেন, এইচএম এর চেয়ার দেখে এইচএম এর চেয়ারটা দরকার হলে কিনবেন। যদি পরে কিনতে চান
তাহলে যে চেয়ারে আপনি বসেন সেই সামনের চেয়ারে একটা নেম প্লেট বানাবেন, HM আপনার নাম লিখবেন, প্রত্যেকদিন উঠে ওটাকে ম্যানিফেস্ট করবেন। ইয়েস আই অ্যাম। আমার কথা শুনতে পাচ্ছেন? কতজন আমার কথা এগ্রি করছেন? কাইন্ডলি বলবেন। ইয়েস স্যার। Yes, যদি sir. চেয়ার না কিনতে পারেন তাহলে একটা নেম প্লেট বানাবেন, টেবিলের সামনে রাখবেন, HM অমুক, এটা ম্যানিফেস্ট হবে। ঠিক আছে? প্রত্যেকে করবেন কিন্তু, প্রত্যেকে। আচ্ছা, সেকেন্ড পার্ট কি করবেন? এই বি ডু হ্যাভ এই মডেলে আপনাকে একটু ম্যানিফেস্ট করতে হবে, যেটা কিনা আমি এখন করাবো। সবাই রেডি? HM হওয়ার জন্য এই ম্যানিফেস্টেশন করাবো। তার জন্য আমি তো উদ্দীপনা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না কাউকে, শুধু এক দুজনকেই দেখতে পাচ্ছি। কই? আমি আর দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না কাউকে। হ্যাঁ সবাই বলছি, ভিডিও অন আমি করুন। আমি কি একটু একটা কথা বলি, নিশ্চয়ই, বলবো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এখানে আমাদের মধ্যে কেউ একজন বলেছিলেন, আমরা মনে করতে পারছি না, সরি সেজন্য, যে হেডমাস্টার মশাই হতে চান। তো আমাদের প্রত্যেকের তো লক্ষ্যটা আলাদা আলাদা। আলাদা আলাদা। আমি তো এই এটা এটা হ্যাঁ এটা হ্যাঁ, আপনি আমি নিজের আমি মতো, একটু অন্য কিছু হতে চাই। হ্যাঁ হ্যাঁ, হুম, আপনি ওর অন্য কিছু ম্যানিফেস্ট করতে পারেন, আমি ওটা এক্সাম্পল রাখবো, কোনো হ্যাঁ, তো অসুবিধা সেই নেই। মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আমি আছে। ভাবছি যে আপনি বলছেন না সেটা না না তাতে না না, এফেক্ট ঠিক। করছে। আমি তো শুনতে পাচ্ছি অন্য শব্দ, আমি ভাবছি ভেতরে না না অন্য না না, শব্দ, অন্য শব্দ যদিও আমি নয়। আমার মতো করে ভেবেছি। না না, আপনার ডিজায়ারটা আপনার নিজস্ব শুধু, একদম। আচ্ছা, হ্যাঁ ওকে ওকে। একদম একদম। সো হ্যাঁ, এবার আমি যেটা করছি খুব ভালোভাবে শুনবেন, এবং প্লিজ প্রত্যেকে একটু ভিডিও অন করবেন কাইন্ডলি, যতজন আছেন। তবে আমি করাতে পারবো, কেননা কানেকশন তখনই তৈরি হবে। প্লিজ এভরিওয়ান নিজের ভিডিও অন করবেন, কেননা এই ম্যানিফেস্টেশন এটা একটা পন্থা, এটা একটা টেকনিক। সো আমি বুঝতে পারলে, হ্যাঁ সবাই স্ট্রেট হয়ে বসবেন। এবং ম্যানিফেস্টেশন করার জন্য আমরা 3টে স্টেজে করাবো ম্যানিফেস্টেশন। এবং আমি লিখে দিতে পারি, যদি কেউ ম্যানিফেস্টেশন ঠিকঠাক করেন তাহলে কিন্তু তার ডিজায়ার ঠিক হবে, এবং আমি ডাইরেক্ট আপনাদেরকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করবো এই মুহূর্তে। সো আপনাদের, হ্যাঁ, কানেক্ট করব থ্রু থিটা লেভেল মেডিটেশন। থিটা লেভেল মেডিটেশনে নিয়ে গিয়ে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করবো, এবং এই জার্নিতে হয়তো আপনারা পিস ফিল করতে পারেন, রিল্যাক্স ফিল করতে পারেন, বা আপনার মধ্যে সেই এনার্জি, উদ্দীপনা কাজ করতে পারে, এবং একটা ওয়াও মুভমেন্ট কাজ করতে পারে, এবং না হওয়া স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে। আই রিপিট, আপনারা যে কোনো প্রফেশনে হতে পারেন, যে কোনো প্রফেশন, টিচার প্রফেশন হতে পারে, গান সেই প্রফেশন হতে পারে, যে কোনো প্রফেশন হতে পারে। যেটা আপনার ডিজায়ার স্টেজ থাকবে, সেটা যদি আপনি ঠিকঠাক আমার কথা মতো করেন, আপনি কিন্তু পাবেনই পাবেন। আর এটা রেকর্ড হচ্ছে, আমি পাঠাবো সুপ্রকাশ বাবুকে। সুপ্রকাশ বাবু আপনাদের সবাইকে সেন্ড করে দেবেন, অসুবিধা নেই। বাট আমি চাই সবাইকে দেখতে। আমি দেখতে তো অলরেডি পাচ্ছি দুজন HM কে আমি দেখতে পাচ্ছি। HM অসিত বাবুকে দেখতে পাচ্ছি, HM পাঁজা বাবুকে, পাঁজা ম্যাম, তাই তো? প্রাঞ্জা, কি নাম ম্যাম আপনার? হ্যাঁ। সো যতজন HM কে আমি দেখতে পাচ্ছি, দুজনকেই পাচ্ছি, খালি আর পাচ্ছি না। প্লিজ এভরিওয়ান, প্লিজ অন ইউর ভিডিওস, এবং অল দ্য থিংস আপনারা প্রত্যেকে একটু ভিডিওটা অন করবেন। রাখি ম্যাম যদি পসিবল হয়, যদি ভিডিওটা অন করেন, এবং প্রত্যেকটা স্টুডেন্ট ভিডিওটা অন করবেন যদি সম্ভব হয়। আচ্ছা, ভালো করে শুনবেন। এটি হচ্ছে কুবের মুদ্রা, এটা হচ্ছে কুবের মুদ্রা, এটা হচ্ছে কুবের মুদ্রা। এই মুদ্রায় আমাদের ইউনিভার্সের সঙ্গে কানেকশন খুব তাড়াতাড়ি হয়। কুবের মুদ্রা, এই মুদ্রায় যাবেন, হাতটাকে ঠিক কোলে রাখবেন, স্ট্রেট হয়ে বসবেন, সোজা হয়ে বসবেন, পারলে হেলান দিয়েও বসতে পারেন, অসুবিধা নেই, বাট সোজা হয়ে বসবেন। এবং আপনারা প্রত্যেকে একটা পয়েন্টের দিকে, 45 ডিগ্রি একটা পয়েন্টের দিকে এক দৃষ্টে দেখবেন, একটা পয়েন্টের দিকে এক দৃষ্টে, মোবাইলের দিকে দেখবেন না কেউ। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা প্রত্যেকে দেখবেন, একটা পয়েন্টের দিকে দেখবেন। পুরোপুরি কনসেন্ট্রেশন
ওই পয়েন্টের দিকে এক দৃষ্টে দেখবেন। পুরো মনোযোগ। ধীরে ধীরে আপনি চোখ বন্ধ করুন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন, ধীরে ধীরে চোখ বন্ধ করুন। যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খুলবেন না। আমি 5 to 1 কাউন্ট করব। আমি 5 to 1 কাউন্ট করব। আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে যাবেন এবং শান্ত এবং স্থির হয়ে যাবেন। 5 4 3 2 1। আপনারা মনের আলফা লেয়ারে পৌঁছে গেছেন। এই জায়গায় আপনি শান্ত স্থির হয়ে গেছেন। আপনার হাত, আপনার পা, আপনার বডির সমস্ত মাসলস রিল্যাক্স হয়ে গেছে। রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আপনি মনের কালো পর্দা দেখতে পাচ্ছেন। ওই মনের কালো পর্দায় দেখছেন যে একটা সাদা ডট, হোয়াইট ডট। এই হোয়াইট ডট বড় হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে বড় হচ্ছে, 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 ধীরে ধীরে বড় হচ্ছে। এত বড় হচ্ছে একটা বড় ট্যানেলের আকার নিয়ে নিয়েছে। আপনি সেই ট্যানেলে প্রবেশ করলেন। ট্যানেলে প্রবেশ করতেই দেখছেন কি ঠান্ডা ট্যানেল, কি ঠান্ডা। ট্যানেলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন আপনার ডান দিকেই একটা কল আছে, টিউবওয়েল। সেই টিউবওয়েল পাম্প করে আপনি জল মুখে দিচ্ছেন, আর কি ঠান্ডা জল। মুখে দিচ্ছেন জল, মুখটা ধুয়ে নিলেন, হাত এবং মুখ, আর কি ঠান্ডা বরফের মতো জল ফিল হচ্ছে আপনার। একটু আগিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটি দরজা, মেন্টাল ওয়ার্ক স্টেশনের দরজা। দরজা খুললেন, মেন্টাল ওয়ার্ক স্টেশনে ঢুকলেন। ঢুকেই দেখছেন যে সামনে একটা বড় ম্যানিফেস্টেড টিভি, বড় ম্যানিফেস্টেড টিভি। এই বড় ম্যানিফেস্টেড টিভি কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে আপনি টিভিটাকে অন করলেন। এইবার টিভির নিচে একটি টেবিল আছে, টেবিলের উপর একটি খাতা এবং একটি পেন আছে। খাতাটা খুললেন, খুলতেই সামনের পেজে আপনার নাম দেখাচ্ছে খাতার উপর। ভিজুয়ালাইজ করছেন আপনার নাম দেখাচ্ছে, আপনার ভয়েস দেখাচ্ছে খাতার উপর। আপনি ওখানে লিখলেন আপনি যেটা হতে চান, কবের মধ্যে হতে চান সেই ডেটটা লিখলেন ওখানে, সেই পার্টিকুলার সেই ডেটটা লিখলেন। যেদিন আপনি হচ্ছেন সেই ডেটটা লিখলেন, সেই ডেটটা লিখলেন, সেই ডেটটা লিখলেন। অ্যাচিভমেন্টের ডেটটা লিখলেন, অ্যাচিভমেন্টের ডেটটা লিখলেন, অ্যাচিভমেন্টের ডেটটা লিখলেন, সময়টা লিখলেন। যেই লিখলেন অমনি ওই স্ক্রিনে, বড় স্ক্রিনে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন, নিজেকে দেখতে পাচ্ছেন এবং দেখছেন যে সেই অ্যাচিভমেন্ট আপনি পাচ্ছেন। এবং সেই অ্যাচিভমেন্ট পাওয়ার পর দেখছেন আপনি যে যে কাজগুলো করছেন সেগুলো সেই আধিকারিক হয়ে সেই জায়গায় পৌঁছে, এবং সবাই আপনারা বিভিন্ন ধরনের ডিজায়ার নিয়ে করছেন।
এবং আপনি নিজে দেখছেন যে আপনার যে ডিজায়ার আপনি ওখানে লিখেছেন সেই ডিজায়ার দেখছেন আপনি পেয়ে গেছেন, আপনি দারুণ খুশি, আপনি ভীষণ হ্যাপি, ভীষণভাবে রিল্যাক্সড হয়ে গেছেন, আপনি খুব খুশি হয়ে গেছেন, ভীষণভাবে হ্যাপি, ভীষণভাবে। স্ক্রিনের পিছন থেকে একটা আওয়াজ এলো আপনার নাম দিয়ে, ইউনিভার্স থেকে মেসেজ আসছে, আপনি পাচ্ছেন, আপনি আরো খুশি হয়ে গেলেন, আপনি পাচ্ছেন, আপনি পাচ্ছেন, আপনি সেই বড় জায়গায় পৌঁছতে পারছেন, আপনি পারছেন, আপনি জিতবেন, আপনি পারছেন, জিততে আপনাকে হবেই, জিতবেন, আপনি জিতবেন, আপনি পারছেন, সেই অ্যাচিভমেন্ট আপনি পাচ্ছেন, ফিল করছেন, সবাই আনন্দিত হচ্ছে আপনার সেই অ্যাচিভমেন্ট দেখে, আপনি দারুণ খুশি, দারুণ খুশি। এইবার ধীরে ধীরে মেন্টাল ওয়ার্ক স্টেশন থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসছেন, যে ডেটে আপনি ওখানে লিখেছেন সেই ডেটেই আপনার এই অ্যাচিভমেন্ট হবে, আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন। এবার বেরিয়ে আসছেন টানেল থেকে, বেরিয়ে এলেন, আমি 1 to 5 কাউন্ট করব, আপনার চোখ খুলবেন এবং রিল্যাক্স হয়ে যাবেন এবং নর্মাল হয়ে যাবেন। 1 2 3 4 5। ওপেন ইউর আইস, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। এবার হাতটাকে রাব করুন, হাতটাকে রাব করে নিজের চোখে দিন, হাতটাকে রাব করুন নিজের চোখে দিন। এইবারে কেমন ফিল হলো ওই দেখি মাইক অন করে বলুন। অসাধারণ স্যার। অসাধারণ স্যার। অসাধারণ স্যার। ফিল হলো তো, এখন রিল্যাক্স মানে ফিল হলো তো? ছবির ছবির মতো স্যার। রাকি ম্যাম পারছেন তো? হ্যাঁ, খুব ভালো লাগলো। ওকে, শর্মিষ্ঠা ম্যাম, আচ্ছা হ্যাঁ, সবাই দারুণ প্রত্যেকে একটু কমেন্ট বক্সে লিখুন কেমন ফিল করলেন, জানতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস এভরিওয়ান, প্রত্যেকে একটু কমেন্ট বক্সে লিখুন যে আপনারা পেরেছেন কিনা, পেরেছেন কিনা। অসিত বাবু করতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দারুণ স্যার। একদম, প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে, আমি আপনাদের জন্যই করাচ্ছি এটা, প্রত্যেকে আমি চাই আপনারা এটা পান এবং আপনারা লিখে রাখুন। এটা হতে চলেছে কিন্তু, এটা কি করলাম, এটা ইউনিভার্সের কাছে আপনার পজিটিভ অ্যাফার্মেশন পাঠিয়ে দিলাম। আমি বলেছিলাম না, যা পাঠাবেন রিটার্ন আসবে, সেই যা পাঠালেন এবার রিটার্ন আসবে, দেখুন এবার রিটার্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট করলেন এবং এই ম্যানিফেস্টেশনটাকে আপনাকে প্রত্যেকদিন 4 থেকে 5 বার করে মনে করতে হবে, এটা হচ্ছে টাস্ক, এটা হচ্ছে টাস্ক। 4 থেকে 5 বার সবাই লিখে রাখুন, প্রত্যেকে, এভরিওয়ান মাই ডিয়ার স্টুডেন্টস, 4 থেকে 5 বার করে লিখে রাখতে, মানে 4 থেকে 5 বার করে এটা ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? ওকে, এর পরের স্টেজে আসছি। পরের স্টেজে একটা বিশেষ বিষয় বলি। হ্যাঁ, আমি এই যে সেশনটি করালাম, যারা যারা, অনেকে এখানে আমার স্টুডেন্ট আছে, অনেকে নতুন স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করেছেন আজকে প্রথম। সুপ্রকাশ বাবু আপনাদের জন্য রিকোয়েস্ট করেছিলেন, আমার যে টাইম ছিল না তাও আমি বার করেছি আপনাদের জন্য, যাতে আপনারা এই HM পদটি পেতে পারেন এবং আমি চাই আপনারা যাতে এই HM পদটি পান, ঠিক আছে? এবং অলরেডি আপনারা পেয়ে গেছেন আজকের পর থেকে, ম্যানিফেস্টেশন সেভাবেই হয়েছে এবং প্রত্যেক দিন ম্যানিফেস্ট করবেন। সামনের দিনে
আরো অনেক কাজ করব আমরা একসঙ্গে। খুব তাড়াতাড়ি আমি যেহেতু ডব্লিউএইচও থেকে রেকমেন্ডেশন পেয়েছি এবং জানুয়ারির দিকে হয়তো আমাকে ইউএন যেতে হতে পারে। তো সেক্ষেত্রে সুপ্রকাশ বাবু আমার সঙ্গে থাকবেন মেবি। ওনার টাইম থাকলে নিশ্চয়ই উনি থাকবেন, আমি ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং এত সুন্দর আপনারা পেয়েছেন, আপনাদের কেমন লাগলো আমি একটু জানতে চাই। এই সেশনটা কেমন লাগলো একটু মাইক অন করে বলবেন প্লিজ। খুব সুন্দর স্যার, খুব সুন্দর। অসাধারণ সুপ্র- স্যার, ইউনিক। খুব ভালো হয়েছে। সুপ্রকাশ খুব ভালো। বাবুকে অসংখ্য দারুণ স্যার। ধন্যবাদ। সুপ্রকাশ বাবুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। একদম। তাহলে সত্যি এরপর খুব থেকে সুন্দর স্যার, আপনাকেও খুব ধন্যবাদ। ভালো। এরকম মাঝে মধ্যে আমাদের এন্ট্রি দেবেন। আহ, তো এবার থেকে আপনারা যেটা ম্যানিফেস্ট করেছেন সেটা বারবার উল্লেখ করবেন নিজের সঙ্গে, ঠিক আছে? বারবার উল্লেখ করবেন, ঠিক আছে? এটা বাড়িতে দরকার হলে কারোর সামনে না বলতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন। HM আপনার নামটা বলবেন, বা যে অ্যাচিভমেন্টটা আপনি লিখেছেন সেটা বলে তারপর আপনার নামটা বলবেন। সবাইকে বলছি, আমি প্রত্যেককে, আমার স্টুডেন্টকে সবাইকে বলছি, আপনারা কিন্তু প্রত্যেকে এটা করবেন, ঠিক আছে? আর আপনাদের যে ভ্যালুয়েবল রিভিউস এটা নিশ্চয়ই দেবেন, কেননা আমি চাই যে আপনারা যাতে ডেভেলপ করেন, এবং শুধু আপনারা নয় আরো 5 জনকে ডেভেলপ যাতে করা যেতে পারে, আরো কিভাবে মানে স্টুডেন্টদেরকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্রভাত বাবু, আমি আপনাকে জানাচ্ছি, আসতে বলছি। আপনি কাইন্ডলি মাইক অন করে যদি কিছু বলার থাকে বলতে পারেন, সুপ্রকাশ বাবু। স্যার, গ্রুপের মধ্যে অনেক গুণী শিক্ষক রয়েছেন, শিক্ষক নয়, প্রধান শিক্ষক। ইয়েস, এটা নজরুল বাবু রয়েছেন, নারায়ণ বৈদ্য স্যার রয়েছেন, আর সৌগতা ম্যাম রয়েছেন, ডক্টর শক্তিপদ মন্ডল স্যার রয়েছেন, তথাগত বাবু রয়েছেন, নিবেদিতা ম্যাম রয়েছেন, প্রাজন্না ম্যাম, সুজাতা ম্যাম। প্রত্যেকেই আপনারা পরিচয় দেন, আপনাদের দেখুক স্যার। এবং উনার যে ল অফ অ্যাট্রাকশন ইউনিভার্সকে জানানোর, আপনার মুখচ্ছবি দেখে উনি ইউনিভার্সকে জানান। আমরা একদম আগামীর HM এর চেয়ারে বসে গেছি। একদম। শুধু প্রত্যেকে আপনারা পরিচয়টা নয়, আমার যত স্টুডেন্ট আছে এখানে ম্যানিফেস্ট করেছেন সবাই, এবং আমি চাইবো যে আপনারা প্রত্যেকে নিজেদেরকে অলরেডি ম্যানিফেস্ট করেন, এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমার যে যা যা ম্যানিফেস্ট করেছে তারা সেই জায়গায় পৌঁছে গেছে। এবং বিশেষ করে আপনারা আজকের আমার গেস্ট, এবং এটা সুপ্রকাশ বাবুর কাছ থেকে আমার পাওয়া এই সুবর্ণ সুযোগ, আপনাদের ক্লাস করানোর সৌভাগ্য পেয়েছি, যাতে আপনারা মানুষ তৈরি করতে পারেন। স্যার, আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদেরও এটা একটা কি বলবো, সুন্দর অ্যাচিভমেন্ট হলো আপনার সান্নিধ্য লাভ করা, এবং আপনার এত সুন্দর একটা কি বলবো সময়, এবং আপনার বক্তব্যগুলো বা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে উদ্বুদ্ধ করা, অসাধারণ লাগলো, অসাধারণ লাগলো স্যার। আপনারা তো উদ্বুদ্ধ অলরেডি, আপনারা উদ্বুদ্ধ বলেই এই জায়গায়, এবং আরো সামনের দিকে এগিয়ে যাবেন। একটা ছোট্ট গল্প বলতে চাই। অবশ্যই, কিন্তু আপনি যে ধরনটা বা যে পথে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন খুবই সুন্দর। আমরা তো আমাদের মতো করি, আর আপনার দেখানো পথটা আরো সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। স্যার মোটিভেশন, স্যার, নদিয়ার নজরুল Yes, বাবু sir, এবং motivation দেওয়া এবং- নজরুল বাবু, আপনারা একটু বলবেন, নিবেদিতা ম্যাম, সৌগতা ম্যাম, বড় জোরে আপনাদের কাছে বলছি, আপনারা রিভিউটা স্যারকে দেবেন। ইউনিভার্সের কাছে স্যার যেন চালান দিতে পারে, আমরা প্রত্যেককেই যেন আগামীর প্রধান শিক্ষকের চেয়ারে বসে প্রধান শিক্ষকের নেতৃত্ব দিচ্ছি আজ থেকেই। একদম, সবাই যে যে জায়গায় আছেন সেই সমস্ত জায়গা থেকে আপনারা যে ডিজায়ার করেছেন সেই ডিজায়ার কমপ্লিট হবে। এবং সেটা আপনাদের টাস্ক হচ্ছে, যারা যারা আজকে করলেন তারা প্রত্যেকে বাড়িতে এটি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা কিরকম হবে আমি একটু বলি। ইউনিভার্স কিন্তু অ্যাফার্মেশন বোঝে, আমি আবারও বলছি, একটু প্রত্যেকের ভিডিওটা অন করুন, আমি কাউকে দেখতে পাচ্ছি না। ইউনিভার্স অ্যাফার্মেশন বোঝে। ইউনিভার্স বোঝে না যে কোনটা পজিটিভ অ্যাফার্মেশন কোনটা নেগেটিভ অ্যাফার্মেশন। ইউনিভার্স বোঝে শুধু অ্যাফার্মেশন, যে আপনি কি ভাবছেন। যদি আপনি পজিটিভ ভাবেন আপনার সঙ্গে পজিটিভ হবে, তো অ্যাফার্মেশন যেন পজিটিভ হয়, ঠিক আছে?
আর আরো একটা বিষয়, আহ, আমি এই ভিডিওটি দিয়ে দেবো সুপ্রকাশ বাবুকে, এটা অলরেডি চলছে আমাদের। আর আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরও প্রত্যেককে বলছি, যতজন আছেন প্রত্যেককে, ইনক্লুডিং সুপ্রকাশ বাবু অ্যান্ড অল, পুরো যতজন আছেন প্রত্যেকের টাস্ক হচ্ছে পার ডে ভিজুয়ালাইজ করা যে আপনি যেটা ম্যানিফেস্ট করলেন সেটা। রাখি ম্যাম বুঝতে পারলেন? রাখি ম্যাম? না, না, বুঝতে পারছি। আমরা যেটা হতে চাই হ্যাঁ, সেটা নিয়ে আমরা প্রতিদিন ভাবছি। প্রতিদিন, এটা একদিনও বাদ দেওয়া যাবে না। 4 থেকে 5 বার। হ্যাঁ, 4 থেকে 5 বার প্রত্যেক দিন। এটা করলে কি হবে, হ্যাঁ, হ্যাঁ। যে ইউনিভার্সের কাছে যে এনার্জিটা গেল সেই এনার্জিটাকে পজিটিভ করে সত্যি করে পাঠাবে। ঠিক আছে? আচ্ছা, যে গল্পটা বলতে চলেছি, যেটা আপনাদের ক্ষেত্রেও আমি বলি, আমার স্টুডেন্টরা সবাই জানে, বাট আমি চাই আপনারাও যাতে জানুন, কারণ আজ থেকে আপনারা আমারও স্টুডেন্ট হয়ে গেলেন। সো আমি চাই আপনারা বেস্ট ওয়েতে আপনারা শিখুন আজকের দিন। আমি চাই যে এটা আপনারা মন দিয়ে শুনুন। এক বেলুনওয়ালা সে মেলাতে বেলুন বিক্রি করছে, এবং সে যখন বেলুন বিক্রি করছে তখন তার কাছে অনেক বাচ্চা চলে আসছে, আবার পরক্ষণে আবার যদি বাচ্চারা চলে যায় তখন সে বেলুনওয়ালা কি করছে, একটা করে বেলুন সে আকাশে ছাড়ছে, আবার সেই আকাশে ওরা বেলুন দেখে সেই বাচ্চারা আবার চলে আসছে। তো এক বাচ্চা এসে সেই বেলুনওয়ালাটাকে জিজ্ঞাসা করছে যে আঙ্কেল, আপনি যে বেলুন ওড়াচ্ছেন, আপনি কালো বেলুন কেন ওড়াচ্ছেন না? কালো বেলুন কি আকাশে ওড়ে না? তো বেলুনওয়ালা বলছে যে বাবা, বেলুনের কালারের উপর ডিপেন্ড করে না যে বেলুনটা আকাশে উড়বে কি উড়বে না। আমি আবারও বলছি, বেলুনের কালারের উপর ডিপেন্ড করে না বেলুনটা আকাশে উড়বে কি উড়বে না। বেলুনের মধ্যে যে গ্যাসটি আছে সেটি যদি হিলিয়াম না হয়, বেলুন আকাশে উড়বে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্ট, আপনি উঠবেন, কতটা উপরে উঠবেন সেটা আপনার মধ্যে যে নলেজ আছে, এবং সেই নলেজটি যেন সঠিক নলেজ হয়, তবেই আপনি আকাশে উঠবেন বা উপরের দিকে উঠবেন। তো আমার প্রচেষ্টা যাতে আপনাদের মধ্যে সঠিক নলেজ, পজিটিভ নলেজ দেওয়া যায়, তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কোনো সমস্যাই আপনাকে বাধা করতে পারবে না যতক্ষণ না আপনি নিজেকে বাধা করছেন। কি বললাম বুঝতে পারলেন? কোনো সমস্যাই আপনাকে বাধা দিতে পারে না যদি আপনি নিজেকে না বাধা দেন। কতজন আমার কথা এগ্রি করছেন? হ্যান্ড রেজ করবেন। যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে না বাধা দেয়, কেউ তাকে বাধা প্রাপ্ত করতে পারে না। আর দেখবেন, যারা কমফর্ট জোনে থাকে আর যারা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে, ম্যাক্সিমাম মানুষই কমফর্ট জোনে থাকাকালীন কেউ উন্নতি লাভ করতে পারে না। যারা কমফর্ট জোন থেকে বেরিয়ে আসে, নিজেকে চ্যালেঞ্জ করে, দেন গিয়ে তারা উন্নতি লাভ করে। তো একদিন এক মানুষ বলছে পেনকে, পেন, তুমি আমার কাছে আসছো, দুঃখ, তুমি আমার কাছে আসছো, আমার জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, তুমি কেন আসছো? তো পেন বা দুঃখ বলছে, দুঃখ কষ্ট বলছে যে মানুষটিকে, হে মানুষ, আমি তোমার কাছে যাই, আমি যাই বলেই তুমি সঠিক বন্ধু চিনতে পারো, আমি যাই বলেই তুমি বুঝতে পারো যে কোন রাস্তায় তোমার পক্ষে চলা সম্ভব, আমি যাই বলেই তুমি নিজেকে জানতে পারো। সো পেন এলে দেখবেন বিপদের সময় মানুষ চেনা যায়, বিপদে বেশি মানুষ চেনা যায়। বিপদ না এলে মানুষ চিনতে পারতেন না। তো বিপদ আসে আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য, আমাদেরকে নলেজ করানোর জন্য, নলেজেবল দেওয়ার জন্য, নলেজ করানোর জন্য বিপদ আসে, তাই জন্যই। সো আমরা যেন বিপদটাকে বিপদ না নিই। প্রবলেমস হতে পারে, কারোর ফ্যামিলিগত প্রবলেমস হতে পারে, কারোর ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, বাট প্রবলেম ছেড়ে দিন, ওটা নলেজ। যেটা প্রবলেম আপনি পেয়েছেন, মানে যে, আজ থেকে প্রবলেমের কথা বলবোই না, আজ থেকে নলেজের কথা বলবো। যে নলেজটা আপনি জীবনে পেয়েছেন, সেই নলেজটাকে দিয়ে কিভাবে মানুষকে উন্নতি লাভ করানো যায় সেটা কথা ভাবুন। নলেজের কথা ভাবুন, প্রবলেমের কথা ভাববেন না, নলেজের কথা ভাবুন। এই বলে আজকে আমি ক্লাসটি শেষ করছি। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনারা
জানাবেন। আর মাইক অন করে বলতে পারেন, মাইক অন করা আছে, আপনারা চাইলে মাইক অন করে বলতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সঠিকভাবে শিখতে পেরেছেন। এবং মাইক অন করেই বলবেন। তার কারণ কি? তার কারণ আপনার পারসেপশন আপনার প্রেজেন্টেশন রিপ্রেজেন্ট করবে। যদি মন থেকে মনে হয় যে না হাত তুলে দিলেই হবে, না, মাইক অন করেই বলবেন। তাহলে কি হবে না, এই যোদ্ধা মেন্টালিটি বা সুপার হিরো মেন্টালিটি যারা হয় তারা কোনোদিনও গিভ আপ করে না এবং কোনো কিছুতে মানে না, তারা আগিয়ে যায়। সো মাইক অন করে বলুন, যাই বলুন মাইক অন করে। দারুণ লেগেছে স্যার, খুব সুন্দর লেগেছে স্যার, অসাধারণ। খুব ভালো হয়েছে খুবই ভালো লেগেছে স্যার, ক্লাসটা। খুব উপকৃত হলাম স্যার। অনেক কিছু শিখলাম, শিখেই যাচ্ছি। আমরা স্যার বলছি মোটিভেটেড হলাম, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। ভালো লাগলো স্যার। স্যার আপনার কাছে তো প্র্যাকটিক্যালি যেভাবে আমাদের লাইভ কনসেন্ট্রেশনের প্রসেস গুলো শেখালেন একেবারে ধাপ বাই ধাপ, এটা তো মানে ইউনিক, ভাবা যায় না। সচরাচর এগুলো ফেস টু ফেস না মিট করলে এরকম হয় না। কিন্তু আপনি ভিডিও বার্তার মাধ্যমে যেভাবে আমাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ আপনি প্র্যাকটিস করালেন, আমরা শুধু মুগ্ধ। এবং আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করবো না, আপনাকে আমাদের সাফল্য পর্যন্ত এইভাবে একটুখানি টাচে পেতে চাই এবং সাফল্যের পরেও আপনাকে মনে রাখবো, এই কথা দিলাম। অবশ্যই স্যার, অবশ্যই দারুণ কথা বলছি, এটাই স্যার। স্যার বলছি, বলুন বলুন স্যার। গানের লাইন দিয়েই বলি। হ্যাঁ। আমার সকল প্রধান শিক্ষকদের তরফ থেকে এবং সিবিটি মাস্টার্স ক্লাসের সমস্ত সাইকোথেরাপিস্টের পক্ষ থেকে, ওগো বন্ধু আমার, আঁধার রাতে যদি এলে, হাতখানি রাখো মোর হাতে, আমি নির্ভয়, আমরা নির্ভয় আপনার মতো সাইকোথেরাপিস্টের মাইন্ড ট্রেনারের হাতের ছোঁয়া পেলে। আসুন জানুয়ারিতে ইউএনএ এবং ডব্লিউএইচওতে আপনার সহযাত্রী বা সাথী হই। একদম একদম, আমি তো চাই আপনাকে, চলুন আমার সঙ্গে। একদম স্যার, সুপ্রকাশ বাবুকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আমরা স্যার দুটো লাইন আমরা সবাই মিলে, আপনি যদি অনুমতি দেন, উই শ্যাল ওভারকাম, এই গানের দুকলি বলে আমরা সবাই শেষ করব আজকে একদম প্রোগ্রামটা। একদম, নিশ্চয়ই ভালো লাগবে তো? প্লিজ প্লিজ। একদম একটা সকল প্রশ্ন আছে স্যার, একটা স্যার নজরুল, একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো স্যার, ধরুন ডিজায়ার তো আমরা করছি, যদি ধরুন কারোর একাধিক ডিজায়ার থাকে, ধরুন আমরা তো এইচএম হবে, ডিজায়ারটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এরপরে যদি কেউ অন্য ডিজায়ার থাকে, সেও কি সেভাবে ম্যানিফেস্ট করলে তার সাকসেস ইউনিভার্স ফেরত দেবে? এটা আমার কোশ্চেন। ওর একাধিক ডিজায়ার থাকতে পারে। হ্যাঁ, একদম ঠিক প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, এটা এই প্রশ্নটা দরকার ছিল। আমাদের মাইন্ড কিন্তু যে কোনো একটা পার্টে থাকতে পছন্দ করে। যেমন আমি আপনাদের বলি, যেমন আমাদের বডি যদি এক্সারসাইজ করে, বারবার মুভ করে, বারবার বিভিন্ন অ্যাক্টিভিটি করে, তাহলে যেমন বডি আমাদের ফিট থাকে, তেমন মাইন্ড কিন্তু উল্টো ভাবে কাজ করে। মাইন্ড যত স্থির থাকবে তত ফিট থাকবে। আপনার যদি কনসেন্ট্রেশন একটা পার্টের উপর থাকে, যেটা আপনি ম্যানিফেস্ট করেছেন, তাহলে ওটা পাবেন। এক একটা পার্টের উপর কমপ্লিট করার পর দেন আদার পার্টগুলো রাখবেন। এটা হচ্ছে আমার কথা। একসঙ্গে রাখলেই হবে না, এক একটা পার্ট রাখবেন। ইউনিভার্স এক একটা জিনিস বোঝে, বুঝতে পারছেন নারায়ণ বাবু? এক একটা হ্যাঁ, এক একটা করে পার্ট। ফার্স্ট প্রায়োরিটি যেটা হওয়ার ছিল সেটা এইচএম হলাম, সেকেন্ড প্রায়োরিটি এবার যেটা করব সেটা ম্যানিফেস্ট করব। এবার যখন প্রত্যেক দিন আমরা 4 থেকে 5 বার ম্যানিফেস্ট করছি, তখন ইউনিভার্সের কাছে মেসেজ যাচ্ছে যে না এটাই ঠিক, এবং সেই অনুযায়ী কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারলাম নারায়ণ বাবু? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নজরুল বাবু, হ্যাঁ নজরুল বাবুর কুইসেল ওভারকামের আগে নারায়ণ বাবুর গলায় একটু গান শুনবো, অসম্ভব। আমি খুব ওনাকে ম্যানিফেস্ট করি, নারায়ণ বৈদ্য স্যারকে। স্যার একটা গান, ওই আপনার সেই বিখ্যাত গান শুনতে চাই।
আমিও সমর্থন করছি এই কথাটাকে 100%। নারায়ণবাবু শুরু হোক। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটাই গান আমার, ওটা এই পক্ষে ভালো, সবার জন্যই ভালো হবে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নমস্কার। একদম থ্যাংক ইউ স্যার। দারুণ, অসাধারণ, ভালো লাগলো, দারুণ স্যার, দারুণ 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 খুব সুন্দর বলেন স্যার আপনার। নারায়ণবাবুকে ধন্যবাদ। দারুণ 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 স্যার আর একটু জেনে নিই ওই শালা নারায়ণবাবু খুব সুন্দর হয়েছে। আমাদের এই প্রধান থ্যাংক শিক্ষক ইউ ম্যাম। প্রস্তুতির গ্রুপের যিনি শিক্ষক শ্রদ্ধেয় সুব্রত হাজরা স্যার, তিনি বাইক চালাচ্ছিলেন, বাড়ি যাচ্ছিলেন, বাড়ির অসুবিধার জন্য আমি অভিষেক স্যারকে বলেছি। স্যার জয়েন করেছেন কিনা জানি না, আমি জানতে পারছি না। স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা শুভেচ্ছা রইল। আরো আমরা সেশন পাবো, আপত্তি রইল স্যার আপনার কাছে। আমার সদ্য শিক্ষকগণ যতক্ষণ না চেয়ারে বসে প্রধান শিক্ষকের শুভেচ্ছা নিচ্ছে ততক্ষণ আপনি পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আরো 2-4টি ক্লাস দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ঠিক আছে, খুব ভালো থাকুন। যতজন আমার অবশ্যই স্যার, আমরা সবাই এটা সমর্থন করছি। সুভাষ স্যারের যে বক্তব্য আমরা সবাই চাচ্ছি আরো কয়েকটা ক্লাস আপনি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ স্যার। সুজাতা ম্যাডামকে ধন্যবাদ। সুজাতা ম্যাডাম ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে সফল হতে চাই। একদম সুপ্রকাশ বাবুকে আমাদের সকলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ যে অভিষেক স্যারের মতো একজন কমান্ডারকে আমাদের হাজির করেছেন এবং পরিচয় করিয়ে দিয়েছেন। এই তো বিরাট পাওনা আমাদের। এত সুন্দর একটা ক্লাস আমরা ভাবতেই পারিনি। সুব্রত বাবুকেও ধন্যবাদ, কারণ উনি প্ল্যাটফর্মটা না তৈরি করলে আমরা কেউই আসতে পারতাম না। আমরা সবাই একসঙ্গে সফল হব এই কামনা করি। তো আমরা সবাই মিলে, সবাই মাইক্রোফোনটা অন করে আমরা সবাই প্রত্যয়ের সঙ্গে, একদম গভীর আন্তরিক প্রত্যয়ের সঙ্গে অভিষেক স্যারকে বলবো, স্যারের শুভেচ্ছা নিয়ে আমরা ওই উই শ্যাল ওভারকাম গানটা বলে একটা নিজেদের মধ্যে আত্মবিশ্বাস হওয়ার চেষ্টা করবো। যদিও আমি ম্যাথের টিচার, আমি গান জানি না, তবে এই গানটা বলি মাঝে মধ্যে। স্যার তাহলে শুরু হোক, আপনি অনুমতি দিন। শুরু করুন। Shall overcome. We shall overcome. We shall আমরা হব এই, আমরা হব এই, আমরা হব हम होंगे हेडमास्टर, हम होंगे हेडमास्टर, होंगे हेडमास्टर एक दिन।
मन में है विश्वास, दिल में है विश्वास, हम होंगे मतारे जिंदगी। थैंक यू सो मच। একদম ভেরি গুড। থ্যাংক ইউ সবাই everyone। থ্যাংক ইউ স্যার। সো আজকের এই পাওয়ারফুল সেশনের পর আপনাদের জন্য আরেকটি বিষয় আমি অ্যানাউন্স করে দিচ্ছি। আপনাদের একটি ভিডিও আমি রেকর্ডিং করে পাঠাবো আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং আপনাদের জন্যও পাঠাবো। সুপ্রকাশ বাবু আপনাদের পাঠিয়ে দেবেন, যেটি 2 ঘন্টার ক্লাস হবে, 2 ঘন্টার রেকর্ডিং হবে। এটা খুব তাড়াতাড়ি পাঠাবো আমি। এটা মোটামুটি আপনাদের জন্য কেন পাঠাবো, যে যারা নিজের ডিজায়ার স্টেজে পৌঁছতে চান তার কিছু কি পয়েন্ট আছে। আজকে তো কিছু পয়েন্টের কথা বললাম, কিন্তু আরো কিছু টাস্ক আছে, কি পয়েন্ট আছে যেগুলো পাঠিয়ে দেবো, যে প্রত্যেক দিন আপনারা এটা প্র্যাকটিস করবেন, প্রত্যেক দিন ভিডিও করে পাঠাবেন স্যার, ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমার যত আপনাকে আবার পাশে পেতে চাই স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই আসি তো, যত সম্ভব থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। যাতে পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি হয় স্যার, আমি অপেক্ষায় থাকলাম। সুপ্রভাত বাবুকে থ্যাংক ইউ জানাই, অনেক ধন্যবাদ সুপ্রভাত বাবুকে। ধন্যবাদ সুপ্রভাত বাবু। সুব্রত বাবু যে আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করেছেন তার জন্য সুব্রত বাবুকে অসংখ্য ধন্যবাদ। হেডমাস্টার হওয়ার পরে স্যার একটা হেডমাস্টার অ্যাসোসিয়েশন তৈরি করব, যার সভাপতি হবেন সুপ্রকাশ বাবু আর আপনি হবেন মেন্টর। একদম 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 সমর্থন করছি স্যার। একদম একদম গুড নাইট, একদম ভেরি গুড। স্যার আমি অনেক হ্যাঁ স্যার হ্যাঁ বলছি স্যার, ওই যে খাতা যে প্রশ্নপত্র যে রিটার্ন পাঠানো হয়েছে ওগুলো কি পেয়েছেন? হ্যাঁ ওটা পেয়েছি, এবং আমি আপনাদের গ্রুপে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে ওটা কি আপনার রেজাল্ট আছে না আছে। আপনি আমাকে গ্রুপে বা পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন, পুরোটা বলে দেবো। আর এখানে অনেকেই আছেন, আমার সমস্ত স্টুডেন্টরা আছেন, আপনারাও কিন্তু এই টাস্ক করবেন, আপনারাও কিন্তু বাইরে নয়, আপনারাও করবেন। আমি এখনো পাঠাতে পারিনি স্যার। হ্যাঁ আপনি করে পাঠান, অসুবিধা নেই। আপনারাও কিন্তু এই টাস্কটা করবেন, যেটা আমি পাঠাবো সেটা কিন্তু আপনারাও করবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই, ঠিক আছে। পিডিএফটা কি আপনাকে পার্সোনালি সেন্ড করব? হ্যাঁ পার্সোনালি করুন। অ্যানসার শিট একদম ঠিক আছে। ওকে, গুড নাইট এভরিওয়ান, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট স্যার, গুড নাইট স্যার, গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট স্যার।